জান্নাতে মানুষ আবার বিদেশ যায় কেন? জান্নাতে মানুষ জান্নাতের ভিতর থাকার আমাদের এখানে এনে হাজির করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সবাই খাস দিলে পাঠ করে আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। দোয়ার ভিতরে নবীর নাম, নবীর শান মান মর্যাদায় দুরূদ না পড়লে সে দোয়া যেন একেবারে একটা পচা ডিমের মতো। সে ডিমের ভিতরে কুসুম ছিল, সবই ছিল, কিন্তু ওই ডিমে মুরগি তাও দিয়েছে কিন্তু ওটা ফোটে নাই, আর তার মূল্যায়ন নেই। কাইজে ডিমও বলে। ঠিক তেমনই দোয়ার মাধ্যমে যদি, দোয়ার দ্বারা যদি আল্লাহর নবীর নাম যদি দোয়ার ভিতরে না থাকে, দরুদ যদি না থাকে, সে দোয়া কবুল হয়। যে মহান রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমাদের মসজিদ থেকে বিরত রেখেছেন, আমাদের মসজিদের ডোম থেকে পৃথক করেছেন। আমাদের জন্ম হয়েছে বাংলাদেশে এমন এক প্রান্তে যেখানে বর্ষায় ডুবে না। আজকে প্রায় 8টি জেলায় অনেক পরিবারের মধ্যে একেবারে ঘরের ভিতরে পর্যন্ত পানি প্রবেশ করছে, দুর্বিষহ তারা জীবনযাপন করছে। ওই সমস্ত পরিবারের দিকে লক্ষ্য করলে, ওই জেলার দিকে লক্ষ্য করলে আল্লাহ তাআলা আমাদের এমন একটা জেলার ভিতরে, এমন একটা জায়গায় আমাদের বসবাস করাচ্ছেন। এই জন্য আবারও সেই শুকরিয়া আদায় করে সে মহান মরিব মহান আল্লাহকে আমরা খুশি করার লক্ষ্যে আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম শান্তি ও রহমত কল্যাণ ও বরকত অবতীর্ণ হোক সে মহান নবীর প্রতি, মহামানবের প্রতি, যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদের কাছে হাইলাইট করেছেন, যেনাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এই জগতে যত মানুষ এসেছিল, আসবেন, প্রত্যেকটা মানুষের মধ্যেই তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যাকে আল্লাহ তাআলা স্বয়ং খুশি আরশে আজিমে নিয়েছেন, যাকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম প্রদান করেছেন, যাকে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, যাকে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সাক্ষ্য প্রদান করে সে সময় আল্লাহর সাথে আল্লাহ নবীর যখন কথা হচ্ছিল, সেই সময় ফেরেশতারা সাক্ষী প্রদান করেছিল। যে কি সাক্ষী দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে আমার হাবিব, প্রিয় দোস্ত, তুমি আমার জন্য কি এনেছো? বলুন তো, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যাইতে পারে? কোন বাড়িতে গেলে কিছু কিনে নিয়ে যেতে হয়। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমাদের নবীকে সম্মানের সহিত বলছিলেন যে, হাবিব, আমার দোস্ত, আপনি আমার কাছে এসেছেন, আমার জন্য কি এনেছেন উপহার স্বরূপ? দিনের নবী, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন যে সেই সময় মুখ দিয়ে বের হয়েছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আল্লাহ নবী উপহার দিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। অর্থ কি? আমার দৈহিক, আমার শারীরিক, আমার সালাত, আমার দোয়া আল্লাহ আমি আপনার জন্য এনেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ খুশি হয়ে বললেন, আল্লাহ এতই ভালোবাসতেন নবীকে, বলে দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? নবীকে সালাম দিলেন, তারপর তো রহমত, তারপর তো কল্যাণ, তারপর বরকত অবতীর্ণ করলেন। বিশ্ব নবী দেখলেন যে আমার শুধু আমার উপরে সালাম, আমার উপরে বরকত আর রহমত আল্লাহ নাজির করলেন, আমার কিছু উম্মতের ভিতরে খাস উম্মত আছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের চিন্তা করছেন, আর সে আজমে গিয়েও নবী চিন্তা করেছেন, সেখানে স্পষ্ট বলে দিলেন কি যে আমি আমার জন্য আল্লাহ সালাম দিলেন, রহমত বর্ষণ করলেন, কিন্তু আমার কিছু উম্মত বাদ পড়ে। তাই সেই জায়গায় পার্লামেন্টে পাশ করলেন, বললেন আমার নবী আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ যখন কথা শুনলেন, আমার আল্লাহ চুপ রইলেন। ফেরেশতারা বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আত্তাহিয়াতুর নাম হলো তাশাহুদ। সাক্ষ্য দিয়েছে লোকেরা, ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। আজকে যে বিষয়ে আলোচনা করতেছি, আলেম সমাজ, আজকে বাংলাদেশের আলেম সমাজ অটোমেটিক তাদের পরিবর্তন হয়ে জুম্মার বয়ান, তাফসিরে মাহফিল, বিভিন্ন জায়গায় কোরআনের সঠিক কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করছে, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষের জীবনে কোনো ভয়। আমি একটা জালসায় গিয়েছিলাম, আমার কাছ থেকে একজন এমপি আমার কাছ থেকে মাহমুদ হোসেন নিয়েছিল। তিনি এ জগতে নাই, আমি বক্তৃতা দিচ্ছি, আমাকে কোনো কিছু না বলে মাহমুদ মিস্টার কেড়ে নিয়ে বক্তব্য দিয়েছিলেন। আপনি হয়তো তাকে চেনেন, আমাদের গুদ্দেশপুর উপজেলারই এমপি ছিলেন। তিনি কি আর জগতে আছে নাকি? নাই। তিনি কবর জগতে আছেন। নাম জানেন অনেকেই, তিনার নাম ছিল আব্দুল কুদ্দুস সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিয়েছেন, প্রধান বানিয়ে দিয়েছেন জন্য আপনি শরীরের শক্তি খাটাবেন, এর নাম ইসলাম না। তাই যদি হতো, আমার নবী সবার উপরে প্রাধান্য দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সবার উপরে তিনি নেতা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এ টু জেড করে আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এ যুগের কিছু আলেম ওলামা স্পষ্ট, কিছুদিন আগের যদি ঘটনা বলি, প্রায় 2023-এর ঘটনা হবে। আলেম সমাজের মধ্যে বরণ্য একজন আলেম ছিলেন। কোরআনে আয়াত আমি আগে আপনাদের মাঝে উপস্থাপন করে বলবেন, এর সাথে মিল থাকার কারণে আমি কথাগুলো বলছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইয়াকতুমুনা গোপন করে। কি করে? গোপন করে। কি গোপন করে? কোরআন আয়াত, কোরআনের নিয়ম, কোরআনের হুকুম, আহকাম, আইন গোপন করে। মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। কোথা থেকে নাজিল করেছেন? আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন। এইটাকে তারা গোপন করে। মিনাল কিতাবি, আল্লাহ কিতাব আকারে যেটা নাজিল করেছেন মানব জাতির জন্য, হিদায়াতের জন্য, একের পর এক 23 বছর 3 মাস আমার নবীর উপরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আপনারা বলবেন সাল্লাল্লাহু। নবীর নাম নিচ্ছে মানে কি? নবীর নাম না, সাথে সাথেই আপনাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে হবে। নবীর প্রতি নাজিল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য হিদায়াত এবং রহমত। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 23 বছর 3 মাস যাবত এই কোরআনুল কারীম নাজিল হয়েছে, একের পর এক আয়াত নাজিল হয়েছে। আমার নবী ভয় করে কোনোদিন কোরআনের আইনকে কখনো গোপন করেন নাই, মানুষের কাছে স্পষ্ট করেছেন। এতে কষ্ট পায় কার, দুঃখ হোক আর যন্ত্রণা হয় হোক, আমার নবী চিন্তা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এখনকার কিছু আলেম সাহেবদের মধ্যে কিছু আলেম আছে, তারা গত 23-এর ভিতরে যে ঘটনায় তিনি বলেছিলেন, কোরআন আয়াতটা এভাবে মিল পাওয়ার জন্য আমি উপস্থাপন করছি। ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা, সামান্য অর্থের কারণে, সামান্য কিছু অর্থের স্বার্থে, সামান্য দুনিয়ার বিলাসীর জন্য, সামান্য কিছু টাকার লোভে কোরআনের আইনকে প্রত্যাখ্যান করে তারা আবু জাহেলের আইনে বাস্তবায়নে, বাস্তবরূপ দেওয়ার জন্য যে আলেম সাহেব ছিলেন, যদি বলি আপনাদের অত কষ্ট পাবেন, কষ্ট পাওয়ার কিছু নাই। ইসলাম ফাউন্ডেশনের ডাইরেক্টর জনাব কফিলউদ্দিন সাহেব, আল্লামা কফিলউদ্দিন সাহেব, নাম কি? আল্লামা কফিলউদ্দিন সাহেব। বোঝা যাচ্ছে কথাগুলো? আল্লামা কফিলউদ্দিন সাহেব তিনি বলেছিলেন, ইসলাম ফাউন্ডেশনের ডাইরেক্টর, তিনি স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশে একজন
জান্নাতি মহিলাদের মধ্যে থাকলে তিনি হযরত শেখ হাসিনাই আছেন। সুবহানাল্লাহ হবেন না? ও নাউজুবিল্লাহ বলেন। আরে কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। বলছে কিনা কফিল উদ্দিন সাহেব। আমার মনে হচ্ছে যে আমার সাথে সম্পৃক্ত আছে প্রায় অনেক মানুষ। আমার অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলটা দেখেন এটা ওই কফিল উদ্দিন সাহেবের কাছে পৌঁছা দেবেন, যে কফিল উদ্দিন সাহেব সামান্য অর্থের বিনিময়ে একজন মানুষকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দেয়। উনি কি আল্লাহর কোন খাস বান্দা নাকি কফিল উদ্দিন? আল্লাহর স্বয়ং নবীকে 10 জনের সার্টিফিকেট দিয়ে দুনিয়ায় প্রেরণ করে আল্লাহ আরশে আজিম থেকে ফয়সালা দিয়ে আমার নবীর কাছে নামগুলো উপস্থাপন করলেন। আমার নবী একের পর এক 10 জনের নাম ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। আর এই সময় 2023 প্রায় 1600 বছর আমার নবীর 1550 বছর অতিবাহিত হয়েছে। এই সময় আজ আল্লামা ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর সাহেব তিনি বললেন মানে শত আলেমদের সম্মুখে নিয়ে তার কওমের আলেমদের সম্মুখে তিনি বলে দিলেন যে হযরত শেখ হাসিনা এক জান্নাতি মহিলা। এটা বলা যাবে বলুন? আমি যদি বলি যে এখানে একজনকে উল্লেখ করে বলে অমুক জান্নাতি, বলা যাবে? একেবারে হারাম, একেবারে হারাম। কি জন্য বলেছে জানেন? এর বলার একটা কারণ হচ্ছে ভিতরে তার অর্থকরীর কারণে, সম্পদের কারণে হয়তো 10 লাখ টাকা আপনাকে দেওয়া হয়েছে, মাসে 1 লাখ টাকা, এর বেশি আপনি পাইছেন, মোটা অঙ্কের টাকা পাইছেন, পাওয়ার কারণেই তো আপনি তাকে জান্নাত দিয়েছেন নাকি? জান্নাত দেওয়ার মালিককে বলুন? আজকে জান্নাতি মানুষের ভেতরে যাকে জান্নাতি ঘোষণা করলেন তার হাজার হাজার কেলেঙ্কারি বাংলাদেশের মানুষ উপস্থাপন করছে। এইসব শয়তান মার্কা আলেমদের কারণে আজকে বাংলাদেশের অবস্থা এত ভয়ানক হয়েছে, ঠিক না বলুন? আজকে এই সমস্ত আলেমের কারণে, এই আলেম নামের বদমাশি করার কারণে, এই আলেম নামের নোংরামো করার কারণে আজকে সারা বাংলার জমিনে সোনার বাংলার মুসলমানরা একেবারে কোন দিকে যাবে এটাও তারা আর বুঝতে পারে। আমার মনে হয় যিনি এই কফিল উদ্দিন সাহেবকে, আল্লামা হযরত কফিল উদ্দিন সাহেব যিনি ইসলাম ফাউন্ডেশনের ডাইরেক্টর সাহেব, আপনি তৈরি হয়ে থাকেন, যে কোনো সময় আপনাকে এই জনগণ এ বিষয় ধরবে আশা করি। সম্মানিত মুসলিম মিল্লাত, মুসলিম ভাইয়ের আমার, এখনো সোনার বাংলায় আলেমরা আছে, হাজার হাজার আলেম আছে, এরা নিজের জীবনকে বিসর্জন দিতে পারে ইসলামের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মানুষের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, জনগণের ভিতর থেকে, পরিবারের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু মানুষকে বের করে দিবেন। তারা জীবনের পরোয়া করবে না, তারা জীবন আল্লাহর, তারা জানে যে জীবনটা আল্লাহ একদিন আমাকে মৃত্যু দেবেই। তাই সেই ক্ষেত্রে সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তৈরি করেছেন যে এদের কাজ হচ্ছে মানুষের কাছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের কাছে সঠিকটা উপস্থাপন করে। সুবহানাল্লাহ বলেন। এতে তার জীবন যায়। জীবন যদি চলে যায় সত্য কথা বলার কারণে, তাহলে তার কল্যাণ এমন যে তার কাফেরদের হাতে, মুশরিকদের হাতে তরবারের আঘাতের কারণে গায়ের থেকে, শহীদের গায়ের 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, 1 ফোঁটা রক্ত পড়ার কারণে, এই সত্য কথার বলার কারণে যদি কেউ তাকে শহীদ করে, তাহলে এই সমস্ত মানুষের 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে না পড়তে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর চোখের সামনে তাকে হত্যা করা হচ্ছে কাফের বেদিনরা ইসলামের জন্য। পৃথিবীতে 2টি দল, মুসা নবীর সময়ে 2টি দল ছিল, নমরুদের সময় 2টি দল ছিল, ফিরআউনের সময় 2টি দল ছিল। এই সময় আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কয়টি দল বলেন? কয়টি দল? 2টি দল। এক নম্বর দল হচ্ছে কোরআনের পক্ষে, আর এক পক্ষের দল হচ্ছে বুশের আইনের পক্ষে। কোরআনের পক্ষে যারা ফয়সালা দিয়েছে
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলে আল্লাহু আকবার। খালিদিনা ফিহা, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহর দেওয়া বিধানের উপর বিধান মেনে নেবে, যারা ওই বিধান অনুপাতে আমল করবে, সৎ আমল করবে, নেক আমল করবে, এদের জন্য পরজগৎ পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কবর জগৎ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নয়, চিরস্থায়ীভাবে তাদের একটা জীবন দিবেন, যে জীবনের কোনো মৃত্যু নাই, সে জীবনে আনন্দ আর আনন্দ আর আনন্দ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে আমি আবার বলি, বাংলাদেশের কিছু আলেমের কারণে আজকে আলেমদের ভিতরেও মতভেদ দেখা গেছে। কোন সমস্ত আলেমদের, সে সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন যে যারা সামান্য অর্থের কারণে, সামান্য অর্থের বিনিময়ে কি করেছেন, তারা এই আল্লাহর কোরআনকে, আইনকে তুচ্ছ মনে করে বুশের আইন, মানুষের গড়া, মন গড়া আইন দিয়ে মানুষের কাছে উপস্থাপন করেছে। বলি নাউজুবিল্লাহ। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। জোরে বলে আল্লাহু আকবার। যারা একজনের দাসত্ব করতে, অর্থ জোগাড়, অর্থ অন্বেষণ করতে করতে নিজের পেটকে আগুন দ্বারা পরিপূর্ণ করছে। কেমন ভাবে? যে আমি আপনার বাড়ির, আপনি আমার মালিক, আপনি চেয়ারম্যান হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, অর্থ আপনার অনেক, আপনি আমাকে ব্যবহার করতেছেন, বলতেছেন যে এই আইনটা আছে কোরআনের আইন, এই আইনটা পরিবর্তন করে এটা মানুষের কাছে উপস্থাপন করো। যদি এই আলেম করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার দিয়ে বলছেন যে ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এরা সামান্য কিছু অর্থের বিনিময়ে নিজের কি কোরআনের আইনকে তারা বিক্রি করে দেয় সামান্য অর্থের কারণে, সত্য কথা মানুষের কাছে উপস্থাপন করে নাই। আর আল্লাহ এদেরকে ধিক্কার দিয়ে বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, ওই সমস্ত লোক তার পেটের ভিতরে অগ্নি দ্বারা পরিপূর্ণ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। অগ্নি দ্বারা পরিপূর্ণ করে। কোন কারা? যারা এই আল্লাহর আইন বাদ দিয়ে সরকারের দাসত্ব গোলামি করতে গিয়ে মানব জাতি বুশের আইনকে বাস্তবায়ন করার জন্য ফিতনার সৃষ্টি করে, তাদের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে ওরা ওদের পেটের ভিতরে যেন আগুনের ফুলকি, আগুনের স্তূপ ভিতরে প্রবেশ করা নিচ্ছে। কালকে ইল্লান নার, পরে বলছে ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন এদের মৃত্যুর পরে কিয়ামত দিবসে এদের দিকে তাকানোর সময় মৃত্যুর পরে আবার মৃত্যুর আগেই সফর, বিভিন্ন জায়গার সফর করা লাগে। এইরকম পচা রাজনীতি মানুষ যেন না করে। মানুষের উচিত হলো নবীর রাজনীতি করা। নবীর যে বিধান গ্রহণ করছে, আল্লাহ সংবিধান করেছে আসমানে আজিম থেকে, লাহে মাহফুজ থেকে যে বিধান সংবিধান দিয়েছে, সেই আইন বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগতে হবে সব মুসলমানের। ঠিক না বেরি বলেন? আমার আপনার দায়িত্ব করতে হচ্ছে আল্লাহর আইন মানা না বসের আইন মানা? আল্লাহর আইন হচ্ছে জেনা করলে তাকে হত্যা করো, বসের আইন হচ্ছে যে জেনা করছে থাপ দুটি কিল মারিয়া ছেড়ে দাও। কোনটা ভালো? হত্যা করা ভালো। ও যদি হত্যা করে তওবা করা যায়, ও যদি তওবা করে মৃত্যুবরণ করে যে আমি অন্যায় করেছি, জেনা করেছি, আমি অবিচার করেছি, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে এক মহিলা এই জন্য গিয়েছিল, আমি শুনেছি যে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, ক্ষণস্থায়ী পৃথিবী থেকে আরেকটা জীবনে যেতে হবে, চিরস্থায়ী জীবন, ওই জীবনে অনন্ত জীবন, শান্তিময় জীবন। আমি পাপ করেছি আল্লাহ নবী, আমি হদ করেছি আল্লাহ নবী, আমি জিনা করার কারণে আমার পেটের যে বাচ্চা আছে অবৈধ বাচ্চা, আমার পথ দেখা দেন। আল্লাহ নবী তাকাই না, তার দিকে তাকাই না, তার দিকে তাকাই না। তিনবার বলার পরে তারপরে ঘুরে তাকা বললেন, তাই যদি তুমি করে থাকো ঠিক আছে, যাও, তোমার সন্তান যখন হবে, ভূমিষ্ঠ হবে, তারপরে তুমি আমার সাথে দেখা করো। সুবহানাল্লাহ। এলাকায়, সমাজে, গ্রামে গঞ্জে আর জিনা থাকবে না। কোরআনে আইন মেনে যদি মেনে নেন, যদি একজন জেনাগারের বিচার মাইকিনের মাধ্যমে প্রকাশ্য দেবা লোকে সবার সন্মুখে বিচার করা যায় কোরআনে আইন দ্বারা, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, এই ঘর থেকে ওই এলাকায় আর জিনাকারী খুঁজে পাওয়া যাবে যাবে নাকি? এটা আমাদের মধ্যে নাই। কোরআন আমরা মানি না, শুধু নামাজ। আল্লাহু আকবার। কি কইছে সলেমুল্লাহ? কুমুলিল্লাহ কনিতিন, 70 বছর বয়স সানা শেখে নেই, আছে না বলেন? আচ্ছা বলেন তো কয়জন মানুষ আছেন মসজিদের ভেতরে যে নামাজ পড়েন অর্থই শিখলাম না, সানার মানেটা বলেন, সানার মানেও শিখতে পারেনি। সানা মানে কি তাও জানি না, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি তাও জানি না। কিরে বা কি পড়িস? আমি যদি বলি, একজনে বললাম ভাই কমান কি, আর কমান বোঝে না, জোসান বোঝে না, ইমামতি করতে চাও কে?
ইমামতি বড় কেন? ইমামতি করতে হলে এ টু জেড তোমাকে জানতে হবে। আল মানে কি, আল কোরআন শব্দের অর্থ কি, আল কোরআনের মানে কি, আল কোরআনের এক বচন কি, যালিকাল কিতাব মানে কি, যালিকা কেন আসলো, হাজা না এসে যালিকা হলো কেন, এ বিষয়ে যদি তার জ্ঞান না থাকে তাহলে কি মানসিক বুঝবি? আজকে আমি আবার বলি যে কোরআনের আইনকে যারা অন্যায়ভাবে ঢেকে রাখে, গোপন করে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদাররা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, সদা সর্বদা মানুষের কাছে সত্য কথা উপস্থাপন করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা তুমি যদি সত্য কথা বলতে পারো তাহলে আমি তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাই ওই ব্যক্তি মহিলা নবীর কাছে গেলেন, নবী বাচ্চা কাচ্চা হলো, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এই ছেলের একটা হক আছে, কমপক্ষে দুধ পান করাতে থাকো, যতদিন না সে বাইরের খাবার না খায় ততদিন পর্যন্ত দুধ পান করো। তো ওই অবস্থায় চলে যায়, দুধ পান করা শেষ হয়ে গেল, দুধ পান করতে করতে তার আগেই মা রুটি নিয়ে এসে তার মুখের ঘরে ধরে, কারণ ওই মা এত পরিমাণ তওবা করছেন, আল্লাহর মৃত্যুর পরে শাস্তির ভয় করছেন যে ছেলের মুখে দুধ পান করা অবস্থায় তার মুখে কিছু খাবার তুলে দিত। এক সময় হঠাৎ করে দেখা গেল সেই মেয়েটি খানা খাচ্ছিল, ওই রুটি হাতে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা হাজির হয়ে গেল। মহিলা হাজির হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজিরা বললেন, আল্লাহ নবী দেখুন আমার ছেলে এখন খাওয়া ধরছে। আল্লাহ নবী বললেন, হে আমার সাহেবেরা বাচ্চাটাকে একজন নাও আর এই মহিলাটাকে নিয়ে যাও, ওই মাঠের ভিতরে তাকে বুক বরাবর গেড়ে দাও, বুক বরাবর মাটির চাপা দাও, অর্থাৎ গর্ত করে বুক বরাবর তাকে মাটির চাপা দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। একটা মহিলা, জিন্দা মহিলা, তাজা মহিলাকে হত্যা করার কথা বলছে, ওই মহিলা ভয় পাচ্ছে না, ওই মহিলা সানন্দে গ্রহণ করছে। আল্লাহ নবী যেটা বলে, একটা জীবন দিতে পারি ইসলামের জন্য, যদি আমি পাপ করার কারণে, একবার জিনা করার কারণে যদি আমার সেই তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, এরপরে একটা জীবন আসবে, সেই জীবনে আমি সুখময় আনন্দময় জীবন পাবো। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা সানন্দে গ্রহণ করে সবার আগে যাচ্ছিল, মাঠের ভিতরে তাকে গর্ত করে গর্তের মধ্যে চাপা দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করতেছিল। হত্যা করতে এক সাহাবী পাথর নিক্ষেপ করে বড় আঘাত দ্বারা, পাথর দ্বারা আঘাত করার কারণে একটু রক্ত ছিটে যায় তার এক সাহাবীর কাপড় উপর, সি 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 এই শব্দ প্রয়োগ করছিল। এই শব্দগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি কার রক্ত দিকে সি সি বলছো? তুমি জানো এই মহিলা কত তওবা করছে? 7 জন গুনাহগারী, 60 জন যদি ব্যভিচারী মহিলা গুনাহ করে যে পরিমাণ তওবা করে, সব 60 জনের চেয়ে বেশি তওবা এই মহিলা করেছে। সুবহানাল্লাহ বল। ও নিষ্পাপ, ওর মধ্যে কোনো গুনাহ নাই। ওই একবার জিনা করার পরে ওই মহিলা হেসে খুশি হয়ে, হেসে আনন্দময় এই জীবনকে আর এই দিনের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করে তিনি আর একটা জীবনে সুখময় হলেন। আর আমাদের এলাকায় যদি এরকম ভাবে একজন দিবালোকে প্রকাশ্যে জিনাকারের বিচার হতো, তাহলে আর কোনো জিনাকারী থাকতো? একজন চোরের প্রকাশ্য দিবালোকে যদি সবার সম্মুখে মাইকিং করে বিচার করা হতো, তাহলে তো চোর থাকতো না। চোর বিচার করবি কিরা? যে চোরের বিচার সেই চোর। কথা বোঝেন না? যে চুরি করবি, যে চোরের বিচার করবি। ভাগ বন্টন কয় যে একটা টিয়ার আসলে পারে 1 টন টিয়ারের মধ্যে ভাগ খায়, ভাগ খাতে খাতে আসে 10,000 টাকা। টিয়ার কত? 27 মনে 1 টন, না? এই কথা বলেন কেন? 27 মনে 1 টন। এই যে আস্তে আস্তে আসে হলো 8,000, 10,000। এত খায় কারা? তাহলে উপর থেকে লেভেলে চোরের সিস্টেম করা, তাই চোরের বিচার আর এলাকায় হয়। আমার কথা বুঝতে পারছেন কি? কেউ গায়ে টেনে নেবেন না, লাভ হবে না। কারণ কোরআন হাদিসের মধ্যে সব আইন দেওয়া আছে। একটা সুসের কথাও কোরআন আছে, একটু লবণের কথাও কোরআন আছে, কাছের কথাও কোরআন আছে, স্ত্রীর সহবাস করা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, কি করা, সব কোরআনের ভিতরে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। আসুন ফিরে আসি, কথা বলেন না, আসুন ফিরে আসেন, সঠিক কথা মানুষের কাছে উপস্থাপন করেন। মানুষ ভয়ের জাত নয়, মুসলমান জাত। আমার নবীর সাহাবী যদি আমার জাত হয়ে থাকে, যদি আমার নবীর সিলসিলা হয়ে থাকে, আবু বকর ওমরের বংশ যদি হয়ে থাকে, ওসমানের যদি বংশ হয়ে থাকে, এই সমস্ত সাহাবীদের যদি সিলসিলা আমাদের জন্ম হয়ে থাকে, তাহলে আমাদের ভিতর পরিষ্কার থাকবে, আমরা এক সময় জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমার আপনার ভিতরে ওই ফিরাউনের বংশের, আবু জেহেলের বংশের সিলসিলার রুহু থাকে, আবু জেহেলের রক্তের সাথে রক্ত থাকে,
আবু লাহাবের রক্তের বংশের সাথে যদি আমাদের বংশ মিল থাকে, শুধু তাই নয়, উতবা বিন সাইবার ওই বংশের সাথে যদি আমাদের বংশের সিলসিলে থাকে, তাহলে আমাদের রুহুর ভিতরে কোনোদিন ঈমান প্রবেশ করবে। বুঝতে পারছি ইনশাআল্লাহ। আসুন ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজের বিকল্প নাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন সোনার দেশে, সোনার বাংলায়, বাংলাদেশের মানুষ যেন সোনার বাংলার যে সিস্টেম, এলাকার সহিংসতা নাই, এলাকায় মারামারি যেত না আসে, ফেতনা না আসে, আদর ভালোবাসা মহব্বত দিয়ে বুকে টেনে সবাইকে সবার সাথে থাকবেন। রাজনীতি শব্দটা মাথায় থেকে উঠায় দেন, রাজনীতির ভিতরে কিছু নাই। চুরি করা বাদ দেন, অন্যায় কথা বাদ দেন, সব ভালো হয়ে যান। দলাদলি বিভেদ না করেন, এলাকার শান্তি ফিরে আনেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। যে যে দল করেন কোনো সমস্যা নাই, যেন মারামারি ফাটাফাটি ফেতনা না হয়, সবার প্রতি অনুরোধ রইল। মুসলমান ভাই ভাই এটা মনে রাখেন, কোনো দলাদলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।